আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো টেকনোলজি শব্দটা শোনার সাথে সাথেই আমাদের যেন কেমন একটা করে ওঠে। বর্তমান পৃথিবীতে যে কত টেকনোলজি আছে সেটা আমরা বলতেও পারবো না। এবং ভবিষ্যতে কতগুলা যে টেকনোলজি আসবে সেটাও আমাদের জানার বাইরে। তেমনই একটা টেকনোলজি নিয়ে আজকে আমরা কথা বলবো। অর্থাৎ কি কথা বলবো সেটা একটু পরে বলি। তার আগে একটি বিশেষ সতর্কীকরণ। যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন এবং সুন্দর করে ইউটিউবে গিয়ে পুরো ভিডিওটা দেখবেন, কারণ ফেসবুকে আমি পুরো ভিডিওটা আপলোড করি নাই। এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে লাইক বাটনের পাশে ডিসলাইক বাটনটি আছে এবং কমেন্টে জানিয়ে দিবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আপনাদের জন্য আরও ভালোভাবে আমি প্রস্তুত করতে পারি। সো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। সো আপনারা কি এমন কোনো স্মার্টফোনের কথা শুনেছেন যেটা দিয়ে বাতাসের কোয়ালিটি পরিমাপ করা যাবে? হয়তো শুনেননি, কিন্তু সেই জিনিসটাই সত্যি করতে যাচ্ছে স্যামসাং। গতকালকে স্যামসাং একটা পেটেন্ট ফাইল করে দিয়েছে, যেখানে দেখা যাচ্ছে তারা এমন একটা ফোন নিয়ে কাজ করছে যেই ফোনের ডিসপ্লে হবে রোলেবল। সেটা আমরা এমডাব্লিউসিতেই দেখে এসেছি। এবং বিশেষত্ব হচ্ছে সেই রোলেবল ডিসপ্লেতে এমন একটা সেন্সর থাকবে যেই সেন্সর দিয়ে বাতাসের যে কোয়ালিটি সেটা মাপা যাবে। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে কিভাবে এটা সম্ভব। অবশ্যই এটা সম্ভব। এখানে এমন সেন্সর লাগানো হচ্ছে, মানে সেন্সর ইনপুট করা হয়েছে, যেখানে এই সেন্সর থেকে একটা রশ্মি বের হবে এবং সেই রশ্মি হাওয়ার মধ্যে কি ধরনের পার্টিকেল রয়েছে এবং সেই পার্টিকেলগুলা কি খারাপ নাকি ভালো সেটা মেজার করে দিবে। এবং বলা হচ্ছে যে 2.5 পিকোমিটার পর্যন্ত পার্টিকেল এটা ডিটেক্ট করতে পারবে। অর্থাৎ বাতাসে যদি 2.5 পিকোমিটার বা তার বেশি ভরের মানে দৈর্ঘ্যের কোনো ধরনের পার্টিকেল থাকে তাহলে সেটা বের করে দেখা যাবে, অর্থাৎ মানে ডিটেক্ট করা যাবে যে এই বাতাসটা কি ভালো নাকি খারাপ। সো এই টেকনোলজিটা অবশ্যই একটু ইন্টারেস্টিং এবং দেখা যাক এই টেকনোলজিটা স্যামসাং কতদিনের মধ্যে আনে। এবং আমি পার্সোনালি যে স্যামসাং রোলেবল ডিসপ্লে আনছে সেটা 2021 সাল থেকেই শুনে আসছি এবং এবার এমডাব্লিউসিতে সেটা প্রোটোটাইপও হয়ে গেছে, কিন্তু এটা কখন আসবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এছাড়াও স্যামসাং কিন্তু অন্যান্য টেকনোলজি এমডাব্লিউসিতে আমরা দেখেছি যে দেখিয়েছে, যেমন আপনার অনেকগুলা ফোল্ড করে একটা ডিসপ্লে অনেকগুলাভাবে ভাঁজ করা যাবে সেই রকম একটা টেকনোলজি এনেছে। এছাড়াও রোলেবল টেকনোলজিতে আমরা দেখে নিয়েছি এবং রোলেবল টেকনোলজিটা কীরকম হবে সেটা একটা ধারণা দেয়। আপনারা দেখেছেন যে ওপ্পোর একটা এক্স সিরিজের একটা ফোন ছিল যেটা ওপ্পো X2021 এরকম নামে প্রচলিত ছিল, এবং সেটাতে ভলিউম বাটনে একটু ধরার সাথে সাথে কিন্তু এটা একটু মানে ব্রড হয়ে যায় এবং ডিসপ্লেটা সরে আসে, যেটা অলমোস্ট 8 ইঞ্চের মতো হয়ে যায়। এবং স্যামসাংও প্রায় ওরকমই কিছু একটা টেকনোলজি নিয়ে এসেছে, কিন্তু আশা করছি যে স্যামসাংয়ের টেকনোলজি আরও ভালো হবে, কারণ আমরা ওপোরটা দেখেছিলাম 2021 সালে এবং স্যামসাংয়েরটা 2024 সালে। আশা করা যায় স্যামসাংয়ের এই টেকনোলজিটা আরও ভালো হবে। এবং যে হাওয়া মেজারের যে টেকনোলজিটা সেটা জানি না কি হবে, কিন্তু স্যামসাং বলছে যে তারা এটা খুব শীঘ্রই নিয়ে আসবে এবং দেখা যাক কি হয়। আশা করছি যে আগামী 3-4 বছর তো লাগবেই, না হলেও মিনিমাম হলেও 2 বছর সময় লাগবে। তো দেখা যাক স্যামসাং এই টেকনোলজিটা কিভাবে ইনবিল্ড করে এবং আশা করব যে ভালো কিছুই আনবে। সো এতটুকু ছিল আজকের ভিডিওটা। অবশ্যই আশা করি ছোট ভিডিও, কিন্তু আমি চেয়েছিলাম যে শর্ট ভিডিও করার, কিন্তু 1 মিনিটের মধ্যে এতটুকু জিনিস ডিসক্রাইব করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে নাই, তাই একটু বড় ভিডিও বানিয়েছি। আশা করবো যে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর ভালো না লাগলে কি করতে হয় সেটা জানেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজ ফলো দিয়ে দিবেন অবশ্যই। আশা করব যে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। সো টিল দেন, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম।